রাধে রাধে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা ওল্ড দীঘায় ঘুরতে চলে এসেছি। তো নিউ দীঘা তোমাদেরকেও দেখিয়েছি, আর আমরা ওল্ড দীঘায় ঘুরতে এসেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখো। তো এই যে দেখতে পাচ্ছ আমি তো এইখানটা তো ঘোরাঘুরি করছি, দেখতেই পাচ্ছি। আর ওল্ড দীঘায় এসে খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ চারিপাশটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো নিউ দীঘা ঘুরলাম, তো ওল্ড দীঘাটা আবার না ঘোরা হয় বলো? এসেছি যখন সবখানেই ঘুরে নিই একটু। তার এই যে সমুদ্র ধারে চলে এসেছি, সবাই বসে বসে ঢেউ দেখছে, তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর কত সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি করছে, নানা রকম নানা জিনিস বিক্রি হচ্ছে, চুড়ি মালা খেলনা সব রকমই বিক্রি হচ্ছে। সবটাই তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, কত সুন্দর। এই যে আমি দেখতে পাচ্ছ আসছি। তো বন্ধুরা সবসময় তো চুড়িদার পরি, ওই জন্যে মনে গেল যে একটু শাড়ি পরি, ওই জন্যে শাড়ি পরেই এসেছি। তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দাদাভাই বলছে সবাই চুড়িদার পরছে, তুমি বাইরে এসে শাড়ি পরছো। আমি কী করবো, তুমি ঘরেও আমাকে শাড়ি পরতে দাও না, বাইরেও কি শাড়ি পরবো না? তো মনে গেলে একটু শাড়ি পরেই বেরালাম। সবসময় তো নাইটি চুড়িদার পরেই থাকি, শাড়িও তো পরতে মন যায়, ওই জন্য আমি বাইরে কোথাও গেলে শাড়িটা একটু পরতে ভালো লাগে। সবসময় তো শাড়ি পরতে পাইনি, আর চুড়িদার পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে ঘরে পরতে পারি না খুব একটা। ওই যে দেখতে পাচ্ছ একটু এখানে ঘোরাঘুরি করছি। তো আমরা একটু অবেলা করে বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছি হালকা হালকা সন্ধ্যা হয়ে আসছে, আর কত সুন্দর ঢেউ আসছে, কি ভালো লাগছে দেখতে। আমার তো মনেই যাচ্ছে না যে বাড়ি আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি শুধু। সত্যি খুব সুন্দর জায়গা, তো পারলে আবার যাব ভাবছি। আমার মনে হচ্ছে আবার একবার ঘুরে আসি। তো বন্ধুরা আমি ওখানে ছিলাম, দীঘাতে 3 দিন ছিলাম, ঘোরাঘুরি করলাম। তো একসঙ্গে ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, ওই জন্য অল্প করে দিচ্ছি। তো পরের ভিডিও আরও আছে, তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা একটু ভিডিওটা দেখো, তোমরা পাশে থেকো, তোমাদের পাশে আমি আমি আছি, থাকবো অবশ্যই। তো তোমরা দেখো, ভিডিও একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো আমরা এদিকে আবার একটু যাচ্ছি, এখানে ঘোরাঘুরি করলাম, বাইরে দিকে বেরোচ্ছি আবার। আর যা হাওয়া দিচ্ছিল বন্ধু, শাড়ি পরে মনে হচ্ছে অসুবিধাই হচ্ছিল আমার। শাড়ি পরে বেরিয়েছি ঠিকই, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, খুব হাওয়া তো। এই যে কত সুন্দর ডিজাইন করা আছে এখানে। তো এখানে একটু আমি এলাম আবার, এই যে বিশ্ব বাংলা। তো দেখতেই পাচ্ছ হালকা সন্ধে হয়ে গেছে, আমরা সন্ধে হলো ছিলাম, অনেকক্ষণই ঘোরাঘুরি করেছি, একটু ঘুরলাম ফিরলাম।
মানে ভালো লাগছিল, ওই জন্য ছিলাম। আর ঘুরতে যখন গেছি, ঘুরবো না তো কী করবো বলো। তো ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, আবার এদিকে এলাম। এই যে আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট দিও। তো আমি একটু ওইখানে একটু মানে ছবি তুললাম দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ। সমুদ্র ধারে একটু এলাম, একটু সমুদ্র ধারে একটু দাঁড়িয়ে ঢেউ দেখছি। আর কত বড় বড় ঢেউ আসছে। আমি একটু এখানে দাঁড়ালাম, আমি বলছি একটু ওইখানকে যাবো, তোমার দাদা বলছে না যেও না। এই যে একটু ঢেউয়ের কাছে ফটো নিলাম। রাত্রেবেলা কত সুন্দর লাগছে, লাইটিং কত সুন্দর দেখতে লাগছে দেখো। হলদিঘায় কত সুন্দর লাগছে, লাইট আর চারিদিকে আছে না, খুব সুন্দর লাগছে দেখতে, জায়গাটা খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করেছি তখনকার মানে যে এখনও যে এগুলো চিহ্ন রেখেছে, খুব ভালো লাগছে। আমরা এগুলো বন্ধুরা পড়েছি, তোমরাও অবশ্য পড়েছো। কমেন্ট করে জানাবে কে কে এই ছোটোবেলায় এই পড়াশোনাগুলো করেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ সেই চিহ্নগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, যে আমাদের ছোটোবেলাকার পড়াশোনার যে বইটা যে একটা এখানে মানে স্মৃতি রেখেছে। তো খুব ভালো লেগেছে বন্ধুরা, আমার খুবই ভালো লেগেছে। সে দিনগুলো পেরিয়ে যেতে পারে কিন্তু স্মৃতিগুলো রয়ে আছে, দেখে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো সব রকমই ঘুরে ঘুরে সবটাই দেখালাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের আগেকার এই পড়াশোনাগুলো, আমার মানে আগেকার বইয়ের যে স্মৃতি এখনও আছে এখানে, সত্যি ভালো লাগছে। আমি তো দেখিনি, আমি এসে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে যে তোমার দাদা ভাই আমি, তো আমি টাটা করলাম। তো আবার এই যে টাটা করার পরেও আমি একটু এলাম, এই যে হলদিঘায় যে একটা জগন্নাথ মন্দির আছে, সেটা কি না দেখালে হয় তোমাদেরকে বন্ধুরা, একটু না শেয়ার করলে চলে। সো আমি ওইখানে এসে একটু মন্দির প্রণাম টনাম করলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা পাশে থেকো বন্ধুরা, আমিও পাশে আছি। এই যে জয় জগন্নাথ, তোমরা একটু দেখে নিও, তোমাদেরকেও একটু দর্শন করালাম। জয় জগন্নাথ। তো যখন এলাম একটু জগন্নাথের মন্দির একটু না দর্শন করালে হয়, আমি একটু দেখলাম, ভালো লাগলো, সামনে মন্দির পেয়েছি। আমরা মন্দির থেকে আবার বেরিয়ে পড়লাম।
তো আমরা মন্দির থেকে চলে এলাম। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। রাধে রাধে, টাটা, সবাই ভালো থেকো।